আপনি দুপুরে খাইছেন? হ্যাঁ খাইছি তো। কি খাইছেন? আপনি কাকে ব্যাককল বলছেন? বড় ভাইয়াকে? কি কারণে? না মানে সবাই ব্যাককল কয় তো, এজন্য আমিও করলাম আর কি। ওরা খুব ডেঞ্জারাস, তুমি সাবধানে থাকো। আব্বা, আপনি আমাকে লিগে দোয়া করুন। আমার পরিবারের সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি। আল্লাহ এইটুকু চাওয়া পূর্ণ করো আমার আল্লাহ। আরে প্রফেসর সাহেব কই যাইতেছেন? কলেজে যাইতেছি, কিছু কইবা? ভাইরে তুই নাস্তা করছস? হ করছি। আচ্ছা তুমি কি রোজ ঘাস কাটতে যাও নাকি সকালে? আর কইস না, গরুগুলো আমার লগে দুষ্টামি শুরু করছে। গরুগুলা তোমার সাথে দুষ্টামি শুরু করছে? ইন্টারেস্টিং। তা গরুগুলো তোমার সাথে কেমন দুষ্টামি শুরু করছে? আমার বিয়ার পরে গরুগুলা ইচ্ছা কইরা বেশি খাওয়া শুরু করছে। তা গরুগুলা এই দুষ্টামিটা কেন করতেছে? আর কইস না, লজ্জার কথা। গরুগুলা আমার হিংসা করে। তোর ভাবিরে যাতে বেশি সময় দিতে না পারি এই জন্য ওরা বেশি খাওয়া ধরছে, আর আমারও বেশি ঘাস কাটা লাগতেছে। তোমার কথায় যুক্তি আছে, গরুগুলা আসলে ফাজিল। জন্মের পর থেকে গরুগুলা আমি দেখাশোনা করি, আর গরুগুলা আমার অনেক মহব্বত করে, তাই ওরা চায় ও করে যেন আমি বেশি সময় দিই। ঠিক আছে বড় ভাই, আর কিছু বলার না থাকলে আমি এখন যাই। মঈন, তোর একটা কথা কই, কিছু মনে করিস না ভাই। তুই তো আম্মার ছোট ছেলে, আম্মা তোরে খুব আদর করে। তুই যদি আম্মারে বুঝায় করস তাহলে আম্মায় মানবো। শোন, তোর আব্বার কাছে মাপ চা। আব্বা খুব জিদ্দি, আব্বা যে ডাকবো এটাই করে। আর শোন, বাপের সম্পত্তিতে তোদের হক আছে, তোর আম্মারে বুঝায় কর, আম্মা যাতে মাপ চায় তোদের হকটা বুঝালো। ঠিক আছে বড় ভাই, এখন তাইলে কলেজে যাই, বিকালে আসি তারপর। আচ্ছা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আমেনাবু, আমাদের শাশুড়ি আম্মা মইনের সাথে সুবিধা করতে পারে না। বাদ দেও মি, চলো। বাদ দিমু মানে? বছরের পর বছর এই বাড়িতে অন্যায় হয়ে যাইতেছে। একজনের স্বৈরাচারী আচরণের কাছে সবাই মাথা নত। এটা কোনো সুন্দর পরিবেশ হইতে পারে না। আমার সন্তান এই পরিবেশে কি শিখবো? হিংসা আর লোক ঠকানো শিখবো। বোন, সব পরিবারে টুকটাক ঝামেলা থাকে। আমেনাবু, কথা এড়ায় যাও না। দেখো, আমরা এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে ফাতেমা বেবি তো রান্নাঘরে উকিও দিয়া দেখে নেয়। আর আমাদের আদরের ননদিনী রাফিয়া, আম্মা ওরে যেই শিক্ষা দিয়া বড় করতেছে, এই মেয়ে যেই পরিবারে যাইব সেই পরিবারের পরিবেশ পুরা নষ্ট করে দিব। মিম, চুপ করো। আড়ালে সমালোচনা করা অনেক বড় পাপ।
তুমি আমার আদরের বোন। আমি চাই না আমার বোনের কোনো পাপ হোক। বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি। আল্লাহ মাফ করুক, তওবা আস্তাগফিরুল্লাহ। মিম, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। কালকে সবার সামনে তুমি আমার অনেক সাপোর্ট করছো, একদম বোনের মতন আগলায় রাখছো। ধন্যবাদ তোমারে। তুমি তো আমার বইনি নাকি কোনো সন্দেহ আছে? ইসিরে আমি না বউ, তোমার চোখে পানি কেন? তুমি না বড় ভাইয়ের মতো অতিরিক্ত ভালো মানুষ। আল্লাহ তোমাকে হেফাজত করুক। আমি না বউ, অন্যায়ের প্রতিবাদ করতে শিখো। বি স্ট্রং। চলো ঘরে চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফাতেমা, শোনো, হ্যাঁ শুনতেছি, তুমি কও। আমি বাড়ি থেকে যখন দোকানের দিকে যাইতেছি তখন দেখলাম মইনুদ্দিন আর সালাউদ্দিন হাইসা হাইসা কথা কইতাছে। কি কও? কি কথা কইছে? তুমি কি কিছু শুনছো? না, আমি তো একটু দূরে আছিলাম, শুনি নাই তো। ওরে আমার ব্যাকটেল জামাই রে, একটু কাছে যেয়ে শুনতে পারলা না কি কথা কয়? আরে বাবা, আমি তো গেছিলাম আগাইয়া, কিন্তু আমি যাইতে যাইতে দেখি ও কথা শেষ। তাইলে মহিন বড় ভাইয়ের সাথে যুক্ত হয়ে গেল, আমরা আবারও দুর্বল হয়ে পড়লাম। আচ্ছা শুনো, আমি ফোন দিয়ে আমার ব্যাপারটা কইতাছি, তুমি এখন রাখো। খবরদার, একদম আম্মা করবা না, আমার কাছে কিছু কইবা না। বেশি আম্মা করলে কপালে কিচ্ছু জুটবো না। তাহলে এখন কি করুম আমরা? শোনো, তুমি বাইরে আব্বার সাথে দেখা করো, আব্বার কাছে মাফ চাও, আর আব্বারে কও আব্বার প্রস্তাবে আমরা রাজি। ধরো, কি কইতাছো তুমি? আম্মাই হলে জুতাইব। আরে আম্মা জানবো কেন? না তুমি কইবা না আমি কম, দুই দিকেই তাল দিয়া চলতেইব। আম্মাই কিছুই শুনবো না। হ্যাঁ, এবার বুঝছি। ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে, এখন দোকানে যাও, দোকানে গিয়া ঠিকঠাক মতো কাজ করো। আমি রাখি এখন। আম্মা, আইস গেলে হাতে থাকবো আর মোটে 2 দিন। চিন্তা করিস না, এর মধ্যে আমি একটা ব্যবস্থা করেই ফেলামো। বোমা, কে ফোন দিছিল? আর বাপের বাড়ি থেকে ফোন দিছিল। সবাই ঠিক আছে তো? কেমন আছে তারা? আমার সবাই ভালো আছে, আমার খোঁজ খবর নেওয়ার লেগে ফোন দিছিল। ভাবি বসো, আম্মারে কইলাম হাতে মাত্র আর 2 দিন বাকি। এর মধ্যে যদি কিছু না করে, আব্বা যদি উল্টাপাল্টা কিছু কইরা ফেলে, তাহলে তো আমাকে সর্বনাশ হয়ে যাইব। কইছি না চিন্তা করিস না, আমি আছি। আমার মাথায় একটা প্ল্যান করতেছে। আম্মা, কি প্ল্যান? পরে শুনো, আজ বিকাল থেকেই কাজ শুরু করতে হবে। যদি তোমার আব্বার মত বদলাইতে না পারি, তাইলে তারা থামাইতে হবে। সে কোনো ধরতে পারলে আমার ব্যায়াম ছুটি করবো। আমার বাঁচান। কই কাউরে তো দেখতেছি না। আর আপনার পরিচয় কি? আমার বাড়ি অনেক দূরে, আমার মা বাবা কেউ নাই, মাইশের বাড়িতে কাম করি। ও, কিন্তু এখানে আসলেন কেমনে? আমি যে বাড়িতে কাম করি ওই বাড়ির মানুষ আমার অনেক অত্যাচার করে, তাই বাড়ি ছেড়ে পালাইছি। এই বাড়ির মানুষ আমার পিছনে লোক লাগাই দিছে। কিন্তু আশেপাশে তো কাউরে দেখতেছি না। মনে হয় আপনারা দেখা পলাইছে। হ্যাঁ, ঠিকই কইছেন, আমার দেখে পলাইছে। এখন আপনি নিরাপদ, যেখানে যাইতেছিলেন যান। শুনেন, আমার একটা কাজ দিতে পারবেন? আমি একটা মেয়ে মানুষ, রাস্তায় তো আর থাকতে পারি না। অনেক উপকার করছেন, দয়া করে আরেকটু উপকার করেন। আমি আপনার কি কাজ দিব? আপনার বাড়িতে একটা কাজ দেন,
দয়া করেন, আমি আপনার দয়ার কথা সারা জীবন মনে রাখুম। মরার পর আল্লাহর কাছে সাক্ষী দিব আপনি আমার জীবন বাঁচাইছেন। দয়া করে একটু সাহায্য করেন ভাই। ভাইজান, চিন্তা করেন না, আমি খারাপ কোনো মায়া না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘরে সব কাম করতে পারি। কি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান, দেখা বোঝা যায় আপনি অনেক ভালো মানুষ। আপনার বাড়িতে গেলে নিজের জান আর ইজ্জত নিয়ে নিরাপদ নিশ্চিন্তায় থাকতে পারেন। দয়া করেন ভাইজান। ভাইজান, একটু দয়া করেন। ভাই সাহেব, আপনার আইসেন খুব খুশি হয়েছি। সবচেয়ে ভালো লাগতেছে বৌমা গো আনন্দ দেখা। আপা, বিয়ে সাবেরে দেখতেছি না। এর কথা আর কইেন না, সে সারাদিনই মসজিদে পড়ে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আপা মেলা দিন ধরে আসুম আসুম কইরা সময় করে উঠতে পারি না। খুব ভালো করছে নাইয়া। আসলে আসা যাওয়া না থাকলে আত্মীয়তা পোক্ত হয় না। খালা, খালু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খালু, খালা, আজকে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যাইবেন। হ আব্বা, খাওয়া দাওয়া কইরা পরে যাইবা। মারে, আমরা তো দাওয়াত খেতে আসি নাই, তোকে দেখতে আসছি আরেকটা বিশেষ কাজে। না না, বৌমা গো কথা না শুনলে আজকে কিন্তু যাইতে দিব না, ধইরা রাখুম। আপা, আরেকদিন হাতে সময় নিয়ে আসুন। আজকে যে একটা বিশেষ কাজে আসছি, কাজটা শেষ করে চলে যাবো। বিশেষ কাজ? কি কাজ? আমি না, নে ধর। কি খালু জান? চেক বই। মারে, তোর মনে পড়ে 2 বছর আগে তোর নামে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিছিলাম? জি, মনে পড়ে। তোর সেই অ্যাকাউন্টে 8 লক্ষ টাকা আছে। এটাকে তোর সংসারে কাজে লাগবে। আমরা তো তোর জীবনে কোনোদিন একটা টাকাও বেতন দেই নাই। এটা তোর বেতন, 8 বছরে 8 লাখ টাকা। খালু জান, আমি কি বেতন চাইছি? আমি তো সারা জীবন আপনাকে সেবা কইরা যাইতে চাইছি। বোকা মায়া কি কয়, সেবার দাম কি টাকা দিয়া হয়? এটা তোর প্রাপ্য, তোর অর্জন। আমেনা বউ, তুমি তো বড় লোক হয়ে গেলা। আম্মা, ওর নাম শাহানা। ও না তিন আমার বাড়িতে কাজ করতে পারবো, তাই নিয়ে আইছি। আরে খালা, খালু, আপনারা কখন আইছেন? আসসালামু আলাইকুম। আমি যে কি খুশি হয়েছি। তোর ভাই কেমন আছেন? আম্মা, ভাগরে চা নাস্তার ব্যবস্থা করে দেন। একটা মুরগি জবাই করেন। না না, মুরগি না, এটা গরু জবাই করেন। আল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে আপনার করে দেখা। আকরাম, আকরাম, সর্বনাশ হয়ে গেছে। আকরাম, আমি খুন করে ফেলছি। আমার কি জেল হয়ে যাবে আকরাম? ভাবি, পুলকের বাবা জনাব আকরাম হোসেন 16 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। ভাবি, আমরা তো সবাই জানি, এসব কথা মনে করে মন কষ্ট নিয়েন না। তুমি মাটার সম্পর্কে একদম তোমার কি হবে? তোমার কি হবে? মা, যা খুশি তা বলবো না একদম। আমার কথাটা তো শোন। এই লোকটাকে যত দ্রুত সম্ভব বাসা থেকে বিদায় করতে হবে, না হলে আমি ঠিক থাকতে পারছি না। প্রিয়
প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আপনি এটা কোনো কাজ করছেন? বলা নাই ক নাই, বাড়িতে ঠাস করে একটা জোয়ান মায়া মানুষ নিয়ে আইছেন। আমি না অসহায় মাইয়া, আর যাতা অসহায় না, একেবারে অসহায় এতিম মাইয়া। রাস্তায় গুন্ডারা। থামেন, এই নিয়ে আপনার এই কথা 4বার শুনলাম, আর এমন দিনে নিয়ে আইছেন খালাখালুর সামনে। আমি না, তুমি কি আমার বিশ্বাস করো না? বলদের মতন কথা কইেন না তো। এনে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? আল্লাহ জানে খালাখালু কি মনে করতে আছে। ওনাকে সামনে যাই তো আমার লজ্জা করতে আছে। শেষ পর্যন্ত তুমিও আমার বলত কইলা। আমারে মাফ কইরা দিয়েন। মানুষ সৃষ্টি সেরা জীব, পশুর সাথে তুলনা কইরা আমি ভুল কইরা ফেলাইছি। রাগের মাথায় কইছি, আমার কথায় কষ্ট পেলে আমারে মাফ কইরা দেন। আচ্ছা যাও, তোমার মাফ করে দিলাম, মনে কোনো কষ্ট নাই। আপনি তো সহজ সরল কেন বুঝেন না? ম্যাটার এইভাবে বাড়িতে আনা ঠিক হয় নাই। আমি না অসহায় মাইয়া তো, আমার কাছে আশ্রয় চাইছে, তাই মনটা গইলা গেছে। আল্লাহ জানে এটা নিয়ে আম্মা কি বানায়, এই ভয়েই আছি। আরে না না, কিচ্ছু হইব না, ভালো কাজ করছি, আল্লাহ হেফাজত করবো। আল্লাহ আপনার যে জ্ঞান বুদ্ধি দিছে একটু কাজে লাগায়েন। মায়াডারে সরাসরি বাড়ির ভিতরে নাই না, গেটের সামনে রাখতে পারতেন, আমারে জিজ্ঞেস করে তারপর বাড়ির ভিতরে আনতেন। হ্যাঁ, এটা তো তুমি ভালো কথা কইছো, মনে ধরছে। আরেকবার দেখা যদি কখনো কাউরে নিয়ে আসি, তাহলে আগে তোমারে জিজ্ঞেস করবো, তারপর নিয়ে আসবো। কারে কি বুঝাই? আচ্ছা ঠিক আছে, বাদ দেন, চলেন, বাইরে সবাই অপেক্ষা করতে আছে। আচ্ছা চলো চলো চলো। তা তুমি পুলিশের কাছে কেন যাও না? পুলিশের কাছে যায় কি লাভ? তারা পয়সা হলো, ক্ষমতাবান। আমি একটা এতিম অসহায় মাইয়া, তাগুলোকে পাল্লা দিয়ে পারুম না, তাই পলাইছি। খালা খালু, আজকে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করে যাইবেন। আজ না বাবা, আরেকদিন এসে খাবো। কেন খালুজান, আজকে খাইবেন না কেন? বললাম তো মা, আরেকদিন এসে খাবো। আপনাকে যদি খুব অসুবিধা হয়, আমার কাজে রাখতে না চান, তাহলে আমি চইলা যাই। তোমারে আমার বড় পোলা নিয়ে এসে, তার সম্মানে তোমারে আমি রাইখা দিলাম। ফাতেমা, ওরে ঘরে নিয়ে যাও। জি আম্মা, নিতাছি। আও নিতা। আম্মা, আপনি খুব ভালো একটা কাজ করছেন। অনাথ এতিম একটা মায়ের আশ্রয় দিয়েছেন। আল্লাহ আপনার খুব ভালো করবো, খুব ভালো করবে। হ্যাঁ, ওই জামাই ঠিকই বলছে। জামাই বাবাজি খুব একটা ভালো কাজ করছে। আর বিয়েন, আপনি কিন্তু একটা ভালো কাজ করলেন। 8 বছর আগে আমেনারে আমরা রাস্তায় পাইছিলাম, এখন দেখেন আমেনা আমাকে পরিবারের সদস্য হয়ে গেছে। আশা করি শাহানাও একদিন এই বাড়ির মাইয়া হয়ে যাইবে। মা, ওই মা, আপনারা যদি শাহানারা রাখতে না চান তাহলে দিয়া দেন, আমরা নিয়ে যাই। কি কোন আব্বা? হ্যাঁ, তোয়েব কিন্তু সুন্দর কথা বলছে। কি বলেন বিয়েন সাহেব? আমেনা মিম যাওয়ার পর আমার ভরা বাড়িটা শূন্য হয়ে গেছে। শাহানারে পাইলে ভালোই হয়। না বেন, শাহানা আমাগো বাড়িতেই থাকুক। তাছাড়া ওরে সালাউদ্দিন নিয়ে আইছে যেহেতু এই বাড়িতে, আমাগো বাড়িতেই থাক। বৌমাগুলোকে যদি একটু হাতে ভিতে কাজ কইরা দেয় তাও ভালো হইবে। কি বৌমা, ঠিক কইছি না? জি আম্মা, থাক। মাশাআল্লাহ, থাক। বিয়েন সাহেব, আজ তাহলে উঠি। আচ্ছা বিয়ে, আবার আসবেন। আসসালামু আলাইকুম। শোনো মাইয়া, আজ থেকে তুমি এই ঘরে থাকবা। জি, আমার নাম শাহানা। আপনারা কি করে ডাকুন? আমি এই বাড়ির মাইজ যাবো। সালাউদ্দিন ভাই আছে না, উনি আমার ভাসুর। বড় পরিবার তো, আস্তে আস্তে সবাই চিনা ফেলাইবা। জি। আর শোনো, এখন এতে কাজ শুরু করে দাও। ফজরের নামাজটা পড়তে পারি নাই তো, কাজা হয়ে গেছে। কাজা নামাজটা পড়া আইতেছি। আচ্ছা ঠিক আছে, উজুরা করে নামাজ পড়া নাও। জি। আরেকটা কথা শোনো,
তোমার যেই বাড়িতে আশ্রয় দিছে উনি আমার শাশুড়ি, ওনার কথা এই সংসার চলে, ওনার কথার উপরে কেউ কথা কওয়ার সাহস পায় না। আর সবসময় ওনার কথা মতো চলবা, নাইলে কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না, বুঝছো? আমিনাবু, তুমি রান্না করতেছো, নতুন কাজের মেয়ে কই? নামাজ পড়তে আছে, নামাজ পড়ে আসতে দেরি আসুক। আমিনাবু, আমি নতুন কাজের মেয়েটারে দেখা ভয় পেয়েছিলাম, কে কি ভাবে এই নিয়ে। আম্মারে নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, খারাপ কিছু হয়নি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আম্মা মায়ের আশ্রয় দিয়ে ভালো কাজ করতেন। আম্মার হঠাৎ ভালো হয়ে যাওয়াটা কিন্তু ভালো না। খারাপ মানুষ খারাপ উদ্দেশ্যে ভালো মানুষের মুখোশ ধরে। আব্বারে দেখা আম্মা মনে হয় ভাঙ ধরছে। এমনি কইও না মিম, আল্লাহ একমাত্র ভালো জানে ওনার মনের উদ্দেশ্য কি। আমেনাবু, তোমার তারে কেউ একটু বুদ্ধি খাটায় চলতে। এখন কিন্তু সে একা না, ঘরে বউ আছে। আমি বুঝাইয়া কইছি, সে স্বীকার করছে আর কোনোদিন এরকম কাজ করব না। উনি আসলে অনেক সহজ সরল মানুষ, মানুষের সামান্য চোখের পানিতে ওনার মন গইলা যায়। এটাই তো সমস্যা বউ। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, খারাপ কিছু হয় নাই। তা কি কি রান্না করলা? মাছ রাঁধছি, তরকারি। আচ্ছা আব্বা শুনেন, বাড়ি চলেন, একটা খায়া লইবেন, হ্যাঁ জিরাইবেন। বাড়িতে ভালো লাগে না রে বাবা, এখন থেকে নিয়ত করছি মাঝে মাঝে মসজিদে ঘুমানো। হায় হায়, কি কোন আপনি? আপনি একলা একলা মসজিদে ডরাইবেন না? নিজেরে আল্লাহর কাছে সইপা দিছি, আল্লাহরে ছাড়া আর কাউরে ভয় পাই না। তাহলে তো খুব ভালো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দি, তুই নামাজ দর্শক বাজান? জি আব্বা, আমি এখন থেকে নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হায় ভাই, আমার বুকে হায়। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আলাউদ্দিন, তুই কি বাড়ি যাইতেছস? চল একলগে যাই, আব্বার জন্য খাওয়ান নিয়ে আইতে হইবে। ভাই তুমি তাইলে যাও, আমি আব্বার লগে দুইটা কথা কয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাইলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। সেই দিন আপনার বিরোধিতা করার জন্য আমি আমার মন থেকে ক্ষমা চাই আব্বা। আপনি আপনার সম্পত্তি যেমনি খুশি বন্টন করেন, আমার কোনো আপত্তি নেই। সড়কের পাশের সরজ জমিটা মসজিদ মাদ্রাসার নামে দিয়া দিন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো নিয়ত। দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। সাবাস বাবা, যা বাড়ি যা, আমি এখন মসজিদেই আছি। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বড় ভাবি, কাপড়গুলো আমারে দেন। না শাহানা, আমাকে কাপড় আমিই ধুতে পারবো। বড় ভাবি, বড় ভাই যে আমার কত বড় উপকার করছেন
তা বইলে বোঝানো সম্ভব না। দয়া করে একটু সেবা করার সুযোগ করে দেন। দেন, কাপড়গুলা দেন। আমাগো বাড়িতে কাজের লোক দরকার নাই। আমরা 3টা বউ আছি, 3টা বই বাড়ি সব কাজকাম করতে পারি। আর বাইরের কাজকাম তোমার বড় ভাই জানি করতে পারি। তোমারে 15 দিন সময় দিলাম। 15 দিনের ভিতরে তুমি বাইরের কাজকাম খুঁজা চলে যাও। ভাবি, আমি কই যাব? তুমি কই যাইবা আমি কি জানি। কাজ জানলে কাজের অভাব হয় না। আর তুমি তো কাজ না খুঁজেই হাল ছাইড়া দিলা। আগে খুঁজো। ভাবি, কাজ পাওয়াটা তো বড় বিষয় না, কিন্তু সব জায়গায় তো কাজ নেওয়া যাইব না। আপনি তো বুঝেনি। আমি এত কিছু বুঝিও না, জানিও না। তোমার সময় দিছি 15 দিন। 5 বিঘা জমি দিয়া ওরে বিদায় করতে হইব। আর বাকি 10 বিঘা জমি আমরা সবাই মিলে ভাগ করে নিব, বুঝছস? আপনারা দেখলে মনটা জুড়ে যায়। মানুষের জীবন তো এমনই হওয়া উচিত। হয়েছে, চাপার মাইরো না। শোনো মইন, মানুষের একটা নিয়ত থাকে, নিয়তটা নষ্ট করো না। মিম, আমি বুঝলাম না তুমি অকারণে মায়ের পিছে কেন লাগতেছ? এটা তো তোমারই সংসার, তাই না? এখন চলো আমরা লুডো খেলো। কিছুই তো বুঝতেছি না, তোমার বাবার কি হইলো।